বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে পুলিশের হাতে আটক মালদার ৮ পরিযায়ী শ্রমিক। ঘটনায় বাংলা ভাষা বলার অপরাধে আটক করে হেনস্থা করার অভিযোগ হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ তুলে মালদার চাঁচল থানার বলরামপুর গ্রামে বিক্ষোভ দেখালেন আটক পরিযায়ী শ্রমিকের পরিবারবর্গ। জানা গেছে, সম্প্রতি মালদার চাঁচল ১ এবং ২ নম্বর ব্লক এলাকা থেকে হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতে যাওয়া ৮ জন পরিযায়ী শ্রমিককে সেখানকার পুলিশ আটক করে। যদিও আটকের কারণ সম্পর্কে পরিবারবর্গ এখনও কিছুই জানতে পারেননি। স্বভাবতই দুশ্চিন্তায় রয়েছে পরিবার। তাই দুশ্চিন্তায় থাকা পরিবারের সদস্যরা এদিন চাঁচলের বলরামপুর গ্রামে বিক্ষোভ দেখান। দিল্লি সরকারের কাছে জবাব চাই, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার করা হচ্ছে কেন? দিল্লির পুলিশ, তুমি জবাব চাই, জবাব দাও, জবাব দাও। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলা ভাষা বলার অপরাধে মালদার চাঁচল থানা এলাকার ৮ জন পরিযায়ী শ্রমিককে হরিয়ানা পুলিশ আটক করে হেনস্থা করছে। এই হেনস্থা তারা কিছুতেই মেনে নিতে পারছেন না, যার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন। আটক শ্রমিকদের দ্রুত ছাড়া না হলে আগামী দিনে আন্দোলনে নামতে বাধ্য হবেন। অভিযোগ, আমার কাকুকে রবিবারের দিন আমার কাকু রুমে বসেছিল, তারপরে পুলিশের গাড়ি এসে রুমে ঢুকে গেছে। ঢুকে বলছে আমার কাকুকে, চলো তোমাকে যেতে হবে এখান থেকে। তো বলছে, আমার কাকু বলছে আধার কার্ড দেখাও আগে। আমার কাকু বলছে আধার কার্ডটা দেখালো। দেখার পরে বলছে তুমি গাড়িতে উঠো। গাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। আবার বলছে যে যা দেখার ওখানেই দেখবো, থানায় দেখবো, এখানে না, আধা ঘন্টার মধ্যে ওখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে চলে গেল। তারপরে আমার কাকিমা, আমার কাকুর ছেলে মেয়ে সবাই রুমে আর কি কান্নাকাটি করছে যে কি জন্য ধরে নিয়ে গেল, কি অপরাধ। কিছু অপরাধ তো খুঁজে পাচ্ছি না, কি জন্য নিয়ে গেল। কি অপরাধ আপনার কাকু? আমার কাকুর অপরাধ এই বাংলা কথা বলেছে, তার জন্য। তো তারা নাকি বাংলা কথা বলার জন্য পুলিশে ধরে নিয়ে গেছে। এখন কি কারণে নিয়ে গেছে কোনো দোষ তো করেনি। কবে নিয়ে গেছে? তো রবিবারের দিন 20 তারিখ। কি অপরাধ তাদের? অপরাধ হচ্ছে যে বাংলা কথা, ওইটাই হয়েছে সব থেকে মারাত্মক অপরাধ, বাংলা কথা বলাটা। যে রাজ্যগুলোতে কাজ করতে গেছে পরিযায়ী শ্রমিক, পুলিশ অত্যাচার করছে, তার জন্য আমরা আজকে বিক্ষোভ। আজকে আমাদের চাঁচল 1-2 মিলে ৮ জন পুলিশি আটকে আছে। সে পরিবার, তার পাশাপাশি হাজারো পরিবার যে তারা আর কি চোখের জলে বাড়িতে বসে আছে। ওখানে পুলিশে যে অত্যাচার, একটাই কারণ, বাংলার পর অত্যাচার, পরিযায়ী শ্রমিকের পর অত্যাচার, বাংলা ভাষীদের পর অত্যাচার। এটা আমরা মানব না। এটা আপনাদের মধ্য দিয়ে জানাতে চাই, আমাদের অতি সত্বর যেন ওদেরকে ছাড়া হোক, আর না হলে পরে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামব। চাঁচল ২ নম্বর ব্লকের গ্রামীণ চিকিৎসকদের সংগঠন ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের ৫ম বার্ষিক সম্মেলন হয়ে গেল বুধবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালতীপুরের এক বেসরকারি ভবনে। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। এছাড়া উপস্থিত ছিলেন ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি DN মণ্ডল, জেলা সম্পাদক মোশাররফ হোসেন সহ আরও অনেকে। তারা সকলে মিলে এদিন সংগঠনভুক্ত গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন অভাব, অভিযোগ ও দাবি দেওয়া তুলে ধরে আলোচনা করেন। যে সমস্ত দাবিতে আলোচনা চলে তার মধ্যে গ্রামীণ চিকিৎসকদের সরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা, স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতি প্রদান করা ইত্যাদি ছিল অন্যতম। আমাদের সংগঠনের নাম হচ্ছে ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন, IHCPA। লকডাউনে আমরা মানুষের নিম্নতম খরচে পরিষেবা দান করেছি, এবং যে সময় MBBS ডাক্তারগুলো অনেক দূর থেকে রোগী দেখেছে, সেই সময় আমরা গ্রামীণ চিকিৎসকরা রোগীর বাড়ি গিয়ে ট্রিটমেন্ট দিয়েছি। এই মুহূর্তে আমরা সরকারের কাছে আবেদন করছি, আমাদের সুশিক্ষিত করা হোক, এবং আমাদের ট্রেনিং গুলো শেষ করা হোক, এবং আমাদের মানপত্র দেওয়া হোক, এবং আমাদের গ্রামীণ স্বাস্থ্যকর্মী হিসাবে নিয়োগ করা হোক। কিছু সহৃদয় মানুষের অর্থানুকূল্যে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী শ্মশান নবরূপে সংস্কার করে উদ্বোধন করা হলো বুধবার। এই উপলক্ষে এদিন বুলবুলচন্ডী শ্মশান প্রাঙ্গণে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ তাজপুর শাখার স্বামীজি নীলকণ্ঠ মহারাজ, হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল, গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভকত, সমাজসেবী প্রকাশ শর্মা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন বুলবুলচন্ডী শ্মশানের শবদাহের স্থান এবং একটি নবনির্মিত
তুলসী বেদি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। জানা গেছে, টাঙ্গন নদীর ধারে অবস্থিত বুলবুলচণ্ডী শ্মশানে বুলবুলচণ্ডী সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষজন শবদাহ করতে আসেন, কিন্তু শবদাহের চুল্লি সহ শবদাহ স্থান দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়েছিল, যা দেখে শ্মশান সংস্কারে এগিয়ে আসেন মৃণালকান্তি সাহা, জীবন কৃষ্ণ সাহা সহ বেশ কিছু সহৃদয় মানুষজন। তারা ব্যক্তিগত উদ্যোগে প্রায় 1 লক্ষ টাকা খরচ করে শ্মশান সংস্কার করেন এবং সেই সংস্কার করা শ্মশান বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্টজনেদের উপস্থিতিতে। শ্মশানের চিতা এবং তুলসী বেদি নির্মাণে সামান্য 1 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করলাম মার্বেল পাথর দিয়ে। আমার বহুদিন ধরে এটা স্বপ্ন, আর আমি আগেও করেছি এই জিনিসটা। এই চিতাটা আমার হাতেই তৈরি, কিছুদিন খারাপ হয়ে থাকার কারণে আমি আবার নতুন করে সেটা মার্বেল পাথর দিয়ে তৈরি করি।